সিরিয়ার পতিত শাসক বাশার আল আসাদকে স্বৈরাচার সহ নানা তকমা দেয়া হলেও তার মতোই কলঙ্কের তকমা পড়ল দেশটির নতুন শাসক আল শারার গায়েও। গত কয়েকদিনে সিরিয়ায় রীতিমতো গণহত্যা চলেছে, আর তার জন্য আঙ্গুল উঠেছে সারা সমর্থক সরকারি বাহিনীর ওপর। 2 দিনে মৃত্যু 1000-এর বেশি মানুষের। দেশ জুড়ে চলছে প্রতিশোধের হত্যালীলা তাণ্ডব। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের যোদ্ধা দাবি করা ব্যক্তিরা ঘরে ঘরে প্রবেশ করে ক্ষমতাচ্যুত আসাদ সমর্থকদের হত্যা করছে। গত বছর ডিসেম্বরে ভয়ানক বিদ্রোহের মুখে পড়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন রাশিয়া ইরান মদতপুষ্ট আসাদ সরকার। প্রায় 1.5 দশকের গৃহযুদ্ধের পর 8 ডিসেম্বর আসাদের সরকারকে উৎখাত করে রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী। এরপর সিরিয়ায় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এখনও সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন আসাদ, কিন্তু সিরিয়ার সেই অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার অনুসারীদের সংঘাত তীব্র থেকে ভয়ানক রূপ নিচ্ছে। 2 দিন ধরে সেই সংঘাত রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছে। প্রাণ হারিয়েছে 1000-এর বেশি মানুষ। ব্রিটেনে অবস্থিত সিরিয়ার পর্যবেক্ষণাগার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখনো পর্যন্ত সিরিয়ায় 745 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশকেই মারা হয়েছে খুব কাছ থেকে আঘাত করে। এগুলোকে প্রতিশোধমূলক হত্যা বলে চিহ্নিত করা হচ্ছে। সরকারি পক্ষ এবং বাশার সমর্থকরা একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। গত 2 দিনে সিরিয়ায় 125 জন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যু হয়েছে। সরকার পক্ষের পাল্টা হামলায় নিহত আসাদের অন্তত 148 জন অনুসারী। দেশজুড়ে চলমান সংঘাতে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন লাটাকিয়া প্রদেশের বড় অংশ। পানীয় জলেরও দেখা মিলছে না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তার মোড়ে মোড়ে বন্দুকধারীরা ঘুরে বেড়াচ্ছে। সামনে কাউকে পেলে আগে তার পরিচয়পত্র যাচাই করা হচ্ছে, তারপর মেরে ফেলা হচ্ছে। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মরদেহের স্তূপ। সিরিয়া নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্ব। হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স। যদিও সিরিয়ার অন্তর্বর্তী সরকার দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আসাদ বাহিনীর হাত থেকে অনেক এলাকা দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি আসাদের অনুসারীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জোহরা চৌধুরী, সেতু 71।